সো আমরা হারি বা জিতি আমাদের মেন লক্ষ্য হবে আমরা যা যা বলেছি এগুলো কাজ করা এবং আমরা এটা করে দেখাবো। অলরাইট, সো আমাদের সাথে আজকে আছেন একজন গেস্ট, ওনার নাম হচ্ছে সিলভিয়া আফরিন ফারিয়া। ফারিয়া আপু কেমন আছেন? আমি ভালো আছি। আতিফ ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। আচ্ছা আপু, আপনি তো নির্বাচনে এই বাবুল হাসান পরিষদ থেকে পাবলিকেশন সেক্রেটারি হিসেবে রান করতেছেন। আপনি যদি আপনার পরিচয় এবং আপনি কোথা থেকে অনুপ্রেরণা পেয়েছেন এবং কি আপনার কি উদ্দেশ্য একটু বলেন যদি আমাদের। আসলে আমি সিলভিয়া আফরিন ফারিয়া, আমি বাবুল হাসান প্যানেল থেকে পাবলিক রিলেশনস সেক্রেটারি পদের ক্যান্ডিডেট। আসলে আমি বলবো যে অনেকে মনে করেছিল আমি কালচারাল সাইডে থাকবো বিকজ আমি রিলেটেড উইথ ডান্স, মডেলিং এবং অ্যাঙ্কারিং, বাট আমি পাবলিক রিলেশনটা এই কারণে নিয়েছি। আমি আসলে কাজ করেছি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে অ্যাজ আ হেড অফ পাবলিক রিলেশন এবং বিজনেস ডেভেলপমেন্ট। সো 8 বছর ওখানে কাজ করেছি আমি। সো আই হ্যাভ আ এক্সপিরিয়েন্স ওভার দেয়ার বিকজ ইটস আ কাইন্ড অফ কর্পোরেট জব। আমার ওখানে থেকে যখন আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমার আছে, আমি চিন্তা করেছি কেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা না এখানে ইউজ করি, যেটাতে আমি খুব ভালো, কারণ আমি জানি হাউ টু প্রমোট মাই প্যানেল, আই নো হাউ টু ক্রিয়েট আ কন্টেন্ট উইথ মাই প্যানেল, হাউ টু মেক আ ব্রোশিয়ার, হাউ টু মেক আ ব্যানার। সো দ্যাট ইজ বেসিক্যালি মাই জব। অসাম, নাইস, খুব সুন্দর করে বলছেন। আপু, আপনাদের প্যানেলের বাবুল হাসান পরিষদের মেইন ম্যানিফেস্টোটা কি? আপনি যে 3টা বলেন আমাদের দর্শকদেরকে, আপনাদের কি প্ল্যান? আমি আপনার কথা অনুসারে যাই, আমি ঠিক 3টা বলবো। আমাদের প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা একটি ইমার্জেন্সি ফান্ড বা ফেনারেল ফান্ড আমরা গঠন করব। আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট, আমাদের ইয়াং জেনারেশন এবং আমাদের সিনিয়র সিটিজেনকে এম্পাওয়ার করার চেষ্টা করব, যেখানে কিনা আমরা তাদের জন্য বিভিন্ন ক্লাব গঠন করব, যাতে তারা বন্ধুত্বপূর্ণ পরিবেশে একটি সুন্দর এন্টারটেইনমেন্ট পায়, আমাদের সুস্থ সংস্কৃতি চর্চা করতে পারে। আমি আশা করছি আমরা এই জিনিসটা আমাদের ম্যানিফেস্টোতে নিয়ে এসেছি এবার। আর আরেকটা যে জিনিসটা বলবো, আমাদের এটা আগে থেকেও ছিল, আমাদের এখানে বাংলা স্কুল ছিল, তো আমরা বাংলা স্কুলের পাশাপাশি আমরা চাচ্ছি একটা কালচারাল ইনস্টিটিউট, বাংলাদেশ কালচারাল সেন্টার একটা গড়ে তুলতে আটলান্টাতে। এর মাধ্যমে হবে কি, তাহলে আমাদের বাচ্চারা শিখবে আমাদের কৃষ্টি, আমাদের কালচার, তারা সব কিছু শিখতে পারবে। তারা ডান্স, নাচ, অভিনয়, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, এই জিনিসগুলো চর্চা করতে পারবে এবং এই সবগুলো একটা জায়গাতে করা দরকার। তো আমরা যে কমিউনিটি সেন্টার বলছি, এই কমিউনিটি সেন্টারটাই কিন্তু হয়ে যাবে আমাদের বাংলাদেশ কালচারাল সেন্টার, সো উইচ ইজ রিলেটেড উইথ ইচ আদার। রাইট, খুব সুন্দর করে বলছেন। আচ্ছা আপু, এই নির্বাচনে আপনাদের তো অবশ্যই আরো কিছু ম্যানিফেস্টো আছে তাছাড়াও, তো আপনারা কিভাবে মানে নিজেদেরকে প্রিপেয়ার করতেছেন এটার জন্য? আসলে ভাইয়া, আমাদের প্যানেলটা এমনভাবে সাজানো হয়েছে যে এখানে এক্সপেরিয়েন্স, নিউ কামার, ইভেন আমি বলবো যাদের অনেক অভিজ্ঞতা আছে তারাও কিন্তু এই প্যানেলে রয়েছে। আমি বাবুল ভাইয়ের কথা বলি, বাবুল ভাই দীর্ঘ 25 বছর ধরে মানে এর সাথে জড়িত, এই বিভিন্ন কর্মকাণ্ড সাথে জড়িত, স্পেশালি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়ার সাথে তিনি বিভিন্ন পদে এখানে ইলেক্টেড ছিলেন। অ্যাজ ওয়েল অ্যাজ আমি বলবো আমাদের, আপনি দেখেছেন যে আমাদের এখানে আমাদের কালচারালে যে যিনি আছেন স্নিগ্ধা, তিনিও কিন্তু কালচারালে অনেক বেশি পটু। তিনি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত এবং বাচ্চাদেরকে কালচারাল শিখাচ্ছে। আমি নিজে আছি পিআরএ এবং বিভিন্নভাবে আছে। তো আমি চাচ্ছি মানে আমাদের মেন লক্ষ্য হচ্ছে আমরা শুধুমাত্র কথা বলে থেমে থাকবো না, আমরা জয়ী হতে পারি, আমরা হারতেও পারি। সো আমরা হারি বা জিতি, আমাদের মেন লক্ষ্য হবে আমরা যা যা বলেছি এগুলো কাজ করা এবং আমরা এটা করে দেখাবো। এটাই হচ্ছে আমাদের এবার মানে ভোটে আসলে কি হবে, আমরা ভোট চাচ্ছি বিকজ আমরা একটা প্ল্যাটফর্মে থেকে আমরা কাজগুলো করতে চাচ্ছি। ঠিক আছে, আমরা যদি হেরেও যাই, আমাদের কথা হচ্ছে আমরা এই 3টা বিষয় নিয়ে অবশ্যই কাজ করব এবং অলরেডি আমরা কাজ শুরু করেছি ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে। তো এটা আচ্ছা শুনলাম আপনাদের প্যানেলের, বাট আপনার পার্সোনাল কোনো গোল আছে?
যদি একটু শেয়ার করেন। অবশ্যই আমি অ্যাজ এ পাবলিক রিলেশনস সেক্রেটারি হিসেবে আমি যে জিনিসটাতে মেইন ফোকাস করছি সেটা হচ্ছে আমরা একটা মান্থলি নিউজ লেটার করার চিন্তা ভাবনা করছি, যেখানে কিনা আমরা সব কিছু আপডেটেড দিব। যারা নিউ আসছে তাদের জন্য আমাদের কিন্তু বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়াতে কোনো স্থায়ী অফিস নেই। আমরা মেন একটি স্থায়ী অফিস বানাবো, যেখানে কিনা যে কোনো মানে জর্জিয়াতে যারা বসবাস করে যে কোনো বাঙালি তারা এসে তাদের যে কোনো প্রবলেম আমাদের সাথে শেয়ার করতে পারবে। তাদের যে কোনো মানে আমরা যাতে তাদেরকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করতে পারি, এই জন্য আমাদের প্রথমেই একটা অফিস দরকার, যে অফিসটা আমরা তৈরি করব। আমরা বিভিন্ন ধরনের ফেসবুকে ইভেন্ট বলেন, বাচ্চাদেরকে কানেক্ট করার জন্য বিভিন্ন ধরনের কম্পিটিশন বলেন, আমাদের বয়স্কদের ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করার জন্য বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম বা ছোটোখাটো একটা গেট টুগেদারের ব্যবস্থা। কারণ আমাদের এখানে পিঠা পার্টি, বিভিন্ন ধরনের জাতীয় অনুষ্ঠানগুলো আমরা করেই থাকি। এগুলোর পাশাপাশি আমরা আরও এই ইভেন্টগুলো করার চেষ্টা করব। আচ্ছা, এখানে আপনারা জানেন বর্তমানে ইয়াংদেরই সবকিছু অনুপ্রেরণা খুব বেশি, তো ইয়াংদের জন্য আপনারা কি প্ল্যান করতেছেন? আর আরেকটা কোয়েশ্চেন আপনার কাছে যদি আপনি করেন, আমরা অনেক সময় দেখি নিউলি ইমিগ্রেন্ট যারা আসে এরাই সবচেয়ে বেশি বার্নার পজিশনে থাকে, ওরা অনেক হেল্প দরকার ওদের, স্পেশালি মানে বাসস্থান বলেন, জবের ক্ষেত্রে। অবশ্যই অবশ্যই এই বিষয়টা আপনারা কি চিন্তা করতেছেন? আসলে নিউ ইমিগ্রেন্ট যারা আসে, আমি প্রথমেই বলবো নিউ ইমিগ্রেন্ট যারা আসে তাদের প্রথমেই কিন্তু তারা জানে না কিভাবে তারা আইডি কার্ড বানাবে। তাদের এই জিনিসটা কিন্তু অনেক বড় হেল্প হয় যখন তাদেরকে আমরা এই ইনফরমেশন গুলো তাদেরকে প্রোভাইড করব। তো আমি অ্যাজ এ পাবলিক রিলেশনে আমাদের যেহেতু একটা স্থায়ী অফিস থাকবে, আমরা এই ইনফরমেশনগুলো তাদেরকে প্রোভাইড করব। আমাদের একটি ইমেল অ্যাড্রেস থাকবে, আমাদের একটি ফোন নাম্বার থাকবে, তারা যে কোনো সময় যে কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে, সেটা ইমেলে হোক বা ফোন করে হোক। আমরা অলওয়েজ এই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করব নিউ ইমিগ্রেন্টদের জন্য। এবং যারা নিউ জেনারেশন তাদেরকে কানেক্ট করার জন্য, তাদেরকে আমরা রেসপন্সিবল করার জন্য আমাদের যে সাংস্কৃতিক যে ব্যাপারগুলো আছে তাদেরকে সেগুলো শিক্ষা দেওয়ার জন্য আমি বলবো আমরা যে কালচারাল সেন্টারটা করেছি সেটার মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক এবং বিভিন্ন ধরনের শিক্ষামূলক ইভেন্ট অর্গানাইজ করব, যার মাধ্যমে কিনা তারা কানেক্টেড হবে। কারণ এইটা আমাদের খুব জরুরি দরকার এখন এই জেনারেশনের জন্য। কারণ আমার ছেলে আছে, আমার ছেলে বাংলা বলে, বাট সে কিন্তু কোনো কমিউনিটির সাথে জড়িত নয়। যখন আমরা এরকম বিভিন্ন ধরনের ইভেন্ট করব, সেটা হতে পারে আইটি ইভেন্ট, এটা হতে পারে আমাদের কিন্তু ফুটবল ফেডারেশন, তারা কিন্তু 25 বছর ধরে এই কমিটির জন্য অনেক 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 বড় গুরু দায়িত্ব পালন করে এসছে, আপনারা নিশ্চয়ই জানেন। তো তারা অনেক আয়োজন করে, অনেক খেলা আয়োজন করে, অনেক ধরনের কম্পিটিশন আয়োজন করে। তো সেগুলোকে আমরা আমাদের বাচ্চাদের কাছে পৌঁছে দেওয়া যে তারা এরকম ধরনের তাদের অর্গানাইজেশন থেকে তারা এই ধরনের প্রোগ্রাম করছে, তোমরা যদি পার্টিসিপেট করতে চাও প্লিজ কাম অ্যান্ড জয়েন। সো এই জিনিসগুলো আমাদেরকে মানে অ্যাজ আ পাবলিক রিলেশনে আমি যেহেতু আছি, আমি চেষ্টা করব বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে, ফেসবুকে হোক, আমাদের নিউজ লেটারে হোক, এই জিনিসগুলো আপডেট করতে। আপনার এই আনসারের একটা মানে আনসার ধরে একটা কোয়েশ্চেন করতে চাচ্ছি যে এখানে একটা জিনিস হচ্ছে জবাবদিহিতা। অনেকেই হচ্ছে কি স্বচ্ছ জবাবদিহিতা করে না, এটার ক্ষেত্রে আপনি কি যদি আপনারা নির্বাচিত হন এটা কি আপনারা রাখবেন জবাবদিহিতামূলক? অবশ্যই অবশ্যই আমরা প্রথমেই চাবো প্রত্যেকটা ব্যাপারে, স্পেশালি আমি জানি না, আমি অন্যান্য ক্যান্ডিডেটদের থেকে নিজেকে একটু অন্যরকম ভাবেই দেখি। আমি স্বচ্ছতা পছন্দ করি, আমি সবসময় সত্যের পথে চলতে পছন্দ করি। সত্য বলতে গেলে অনেক কিছু বাধা বিপত্তি আসবে, বাট উই ডোন্ট কেয়ার। আমরা যখন চেষ্টা করছি যে আমরা আমাদের কমিউনিটির পাশে থাকব, অবশ্যই কমিউনিটিকে আমাদের স্বচ্ছতা, জবাবদিহিতা এটা অবশ্যই করতে হবে। তাদেরকে সেটা অর্থর সাইড থেকে হোক বা যে কোনো ইভেন্ট থেকে হোক, তাদের যে কোনো কোশ্চেন অ্যান্সার দিতে আমরা বাধ্য থাকবো। থ্যাংক ইউ সো মাচ ফারিহা আপু। আচ্ছা ফারিহা আপু, আমার একটা কোয়েশন, আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ কনসুলার অফিস হচ্ছে মায়ামিতে অথবা ওয়াশিংটন ডিসি এগুলোতে, তো আমাদের জর্জিয়াতে আনার জন্য কি আপনারা কোনো প্ল্যান করবেন? অবশ্যই অবশ্যই, কারণ আপনি জানেন যে এবার ফোবানাতে কিন্তু তারা এসেছে, জিনিসগুলো অনেক বিশৃঙ্খল ভাবে হয়েছে, বাট আমি নিজে ওখানে ছিলাম, তো আমি চেষ্টা করেছি তাদেরকে কিছুটা হেল্প করার জন্য। বাট আমাদের থাকবে, গোল থাকবে, আমরা যখন
মায়ামি থেকে কনসুলেট অফিসকে এখানে নিয়ে আসবো, ইনভাইট করে নিয়ে আসবো। আমরা অবশ্যই যাতে খুব সুন্দরভাবে সবাইকে জানাতে পারি, যাতে আমাদের প্রত্যেকটা বাংলাদেশি জর্জিয়ান যারা আছে তারা এই সেবাটা ভোগ করতে পারে। আমার মনে হয় এখানে তারা 3 বার 4 বার বা 5 বার এসে থাকে। আমরা চেষ্টা করব তারা ওই টাইমে আসুক, প্লাস আমরা বাংলাদেশ সমিতি থেকে মিনিমাম 4 বার আনার চেষ্টা করব তাদের। রাইট, খুব সুন্দর বলছেন। আচ্ছা আপু, আর লাস্ট কোয়েশ্চেন হচ্ছে আপনার কেন মানুষ আপনাকে ভোট দিবে, যদি আপনি কয়েকটা রিজন বলেন, আপনাকে স্পেশালি আপনার প্যানেল কেন ভোট দিবে প্লিজ। আমার মনে হয় আসলে বাবুল হাসান প্যানেলকে এই কারণে আপনারা ভোট দিবেন বা আমাদেরকে জয়যুক্ত করবেন, কারণ আমাদের মধ্যে আছে অভিজ্ঞ লোক, আমাদের মধ্যে আছে যারা কিনা এই কমিউনিটিতে কাজ করতে চায়। আর আমাদের মেন যেই এক্সপেক্টের আমি বলবো, আমরা শুধুমাত্র কথা বলে শেষ করে দিতে চাই না, আমরা সেটা কাজে দেখাতে চাই এবং আমরা সেটা দেখাবো, সেটা আমরা হারি বা জিতি। আশা করব আপনারা সবাই আমাদের প্যানেলকে ভোট দিবেন এবং আমাদেরকে ভোটে জয়যুক্ত করবেন। আপনাদের মূল্যবান সময় নিয়ে ভোট দিতে এসে আগামী 30শে নভেম্বর গ্লোবাল মলের 2য় তলাতে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ ফারিয়া আপু। আপনি লাস্টলি যদি আরও 2-1টা লাইন আপনি অ্যাড করতে চান, যদি অ্যাড করেন প্লিজ। আমি আসলে অ্যাড করব এই ব্যাপারে, আমাদের প্রত্যেকের প্রতি রেসপেক্টফুল হতে হবে। আমরা যাতে ছোট বড় সবাইকে নিয়ে আমাদের কমিউনিটিতে একটি সম্মানজনক পর্যায়ে বাচ্চাদেরকে আমরা এখানে নিয়ে এসে আমরা যদি তাদেরকে আমাদের দেশের সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে পারি, এটাই হবে আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। Thank you so much being with us today. Thank you so much everyone who are watching with us, and we will see you next time. ধন্যবাদ।